সমীক্ষা করতে হবে আবারও। দেশে এবার অর্থনৈতিক করিডোর করার চিন্তা করছে বিডা, পিছিয়ে থাকা অঞ্চলকে অগ্রাধিকার। বাজারে বেড়েছে সব ধরনের মোবাইল ফোন সেটের দাম, আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আর কোনো বাধা নেই। ইউনেস্কো কেন্দ্রটি নির্মাণে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠক থেকে ফিরে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। তবে রামপাল প্রকল্পের আরও একটি নতুন কৌশলগত পরিবেশগত সমীক্ষা করতে হবে। একই সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে কিভাবে ভারী শিল্প গড়ে উঠবে তারও একটি নীতিমালা করবে সরকার। সৌরভ রহমানের রিপোর্ট। আপাতত নকশাটা এমন বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের, যেখানে কয়লা পুড়িয়ে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে। তবে এর বিরুদ্ধ মত আছে দেশে বিদেশে। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের ক্ষতি হবে এমন সংখ্যাতে আপত্তি এসেছিল ইউনেস্কোর পক্ষ থেকেও। তবে সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে সেই উদ্বেগ কেটেছে এমন দাবি নিয়ে পোল্যান্ড থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। তারা আমাদের যুক্তি শুনে আমি বলবো কনভিন্সড হয়েছে, এবং কনভিন্সড হওয়ার কারণে তারা এখন আর সেই রামপাল প্রজেক্ট বন্ধ রাখতে হবে এটা থেকে সরে এসছেন, এবং তারা বলেছে যে ঠিক আছে, তোমরা তাহলে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট দাও। তা আমরা রাজি হয়েছি যে এই আগামী বছরের শেষে একটা রিপোর্ট তৈরি করবো আমরা, যে আমরা যখন কাজ করব তার কি ইম্প্যাক্ট হবে, এবং ইম্প্যাক্ট হলে তার মিটিগেটিং মেজার কি হবে। সরকারের দাবি সবকিছু ঠিক থাকলে 2019-এর জুনেই রামপাল থেকে প্রথম দফায় বিদ্যুৎ পাওয়া যাবে, যা পুরোপুরি চালু হবে ডিসেম্বর নাগাদ। ইউনেস্কোর উদ্বেগ আছে সেই সময়কে ঘিরেও, কেননা তখন এই কেন্দ্রকে ঘিরে যদি ভারী ও বড় শিল্প গড়ে ওঠে তখন নতুন করে ঝুঁকিতে পড়বে সুন্দরবন। যদিও এক্ষেত্রে নতুন চিন্তা আছে সরকারের। আমরা বলেছি যেহেতু রামপাল নিয়ে একটা কথা হচ্ছে, আমরা অরয়েলের যেটা আছে বা রামপাল 2 প্রজেক্ট যেটা আছে সেটা এখন হাতে নিচ্ছি না, তাই না? ভবিষ্যতে আমরা কিভাবে সেখানে শিল্পায়ন হবে সেগুলোর ব্যাপারে আমরা একটা নীতিমালা তৈরি করবো, যাতে শিল্পায়নে আমাদের মানুষের জীবনযাত্রা উন্নত হয় এবং আমরা যেন পরিবেশকেও সংরক্ষণ করতে পারি। 2 জুলাই থেকে শুরু হওয়া কারাকো সম্মেলনে বাংলাদেশের হয়ে রামপাল প্রকল্পের পক্ষে যুক্তি উপস্থাপন করে তুরস্ক, যাতে অংশ নেয়া 21টি দেশের মধ্যে 12টি সমর্থন দেয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এবার দেশে অর্থনৈতিক করিডোর স্থাপনের চিন্তা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। পিছিয়ে পড়া এলাকাকে গুরুত্ব দিয়ে এমন করিডোর গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিডা। হিজুম মিরার রিপোর্ট। ভারতের গুজরাটের ধলেরা, এই ধলেরাকে কেন্দ্র করে দিল্লি থেকে মুম্বাই